কেমন আছো বন্ধুরা? আজ আমি রান্না করব শিং মাছের ভুনা। আর এই রেসিপিটা আমি সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। যে যেখান থেকে দেখছো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। এই জন্য আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি আদা কুচি। আদা কুচিটা আগে একটু ভেজে নিয়েছি, দুটো তেজপাতা দিয়েছি। এরপর দিয়েছি পেঁয়াজ। আপনারা দেখতে পাচ্ছেন আদাটা কিন্তু একটু লাল লাল হয়ে গেছে, তারপর আমি পেঁয়াজটা দিয়েছি। এতে আদাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। দিয়ে দিচ্ছি গোটা জিরে। এগুলো সবগুলো আমি আবারও ভালো করে ভেজে নেব। আর এই ভাজা মশলাটা যখন ভালো করে হয় না, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। তারপরে আরেকটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে সামান্য জল দেব, যাতে এগুলো পুড়ে না যায়। তারপরে এগুলো একটু সিদ্ধ হয়ে যাবে ওই জলে। এখানে যোগ করে দিচ্ছি 4টা মরিচ, গোটা মরিচ। আর আমি এখানে পরে লাল লঙ্কা ব্যবহার করব, এই জন্য আমি সামান্য মরিচে এখানে গোটা দিয়েছি। এগুলো খুব ভালো করে আমি কষিয়ে নিব। আর মরিচটা খেতে কিন্তু দারুণ হয় এই রান্নায়। দেখুন আমি এটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি। এই টমেটো কুচিটা তরকারিটা একটু বেশি থমথমে করে, আর কালারটাও খুব ভালো আনে। আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর একটু জল দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। এরপর এরকম হয়েছে, দেখুন টমেটোটা একেবারে গলে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম হাতে থেতো করে রাখা শুকনা মরিচ। আর এই মরিচটা কিন্তু আমি প্রতিদিনই থেতো করে তরকারিতে দিই। আপনার যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন। খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর একটু। আর আগে থেকেই ভেজে রেখেছিলাম আমি শিং মাছ, সেই শিং মাছটা এখানে দিয়ে দিব। এখানে দিয়ে দেওয়ার পরে আমি শিং মাছটা সহ আর একটু কষিয়ে নেব। খুব সাবধানে রাখতে হবে, নইলে ভেঙে যেতে পারে। একটুখানি কষিয়ে নিয়েই আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল। আপনারা যতটুকু রান্না করবেন সেই অনুপাতে দিবেন। দেখুন আমি জলটা দিয়ে ঝোলটা কমিয়ে নিচ্ছি। আর ঝোলটা যে যতটুকু খাবেন ততটুকুই কমিয়ে নেবেন। আমি একেবারে মাখা মাখা করব, তাই একটু বেশি ঝোলটা কমিয়ে নিচ্ছি। লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে ওই যে সব ধরনের মশলা, আমি যেটা সচরাচর তরকারিতে ব্যবহার করি সেই মশলা, গরম জিরা, সব ধরনের যে মশলা, সেই মশলাটা দিয়ে দিলাম। এরপরে আমি তরকারিটা উঠিয়ে নেব। খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি মশলাটা দেওয়ার পরে। আমার চ্যানেলটি যে যেখান থেকে দেখছেন, যদি ইউটিউব থেকে দেখেন তবে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই ফলো দিয়ে যাবেন। এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।